তো হ্যালো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, আজকে ভিডিওর টপিক হবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। তো এতক্ষণ একটা ইন্ট্রো চলতে থাক, আপনারা চাইলে সবাই একটা লাইক করে দিন। তো গাইস, ইন্ট্রো শেষ, আপনারা একটা লাইক করে দিন। আর ভিডিওর টপিক হলো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। আজকে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা দেখেন না, কোটা আন্দোলনের সব জায়গার মানুষ ছিলাম, সারা বাংলাদেশের মানুষ ছিলাম। ঢাকার ভিতরে যদি কোনো কলেজগুলো থাকে পাওয়ারফুল বা টপ 2-তে আছে হয়তো জাহাঙ্গীরনগর, আমরা জাহাঙ্গীরনগর থেকে কোটা আন্দোলনে ছিলাম। তো বর্তমানে যে অবস্থা দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, কারণ তারা প্রত্যেকেই নেতা, এখন প্রত্যেকটা ছাত্ররা নেতা। তারা 2 দিন পর পর যে কোনো ঢাকায় একটা বিশ্ববিদ্যালয়ের লাগে গ্যাঞ্জাম মারামারি করতেছে, লাগাতার লাগিয়ে আছে। আর তাদের যে বর্তমান বাস ড্রাইভার আছে তাদের সাথেও কথা বলা যায় না, তারাও নেতা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড থেকে শুরু হয়ে বাস ড্রাইভার পর্যন্ত তারা সবাই নেতা হয়ে গেছে। আর আমরা বর্তমানে যারা পাবলিক ছিলাম আনাদার কলেজ থেকে, তাদের কোনো খবরও নাই, অস্তিত্বও নাই। তো বর্তমানে এরকম কাহিনী চলতেছে, বলাই যায় না, মানে তাদের উপরে কথা বলাই যায় না, এত খারাপ অবস্থা বাংলাদেশে। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে যে কথা বলবেন, ছোট ব্যাচ থেকে শুরু করে বড় ব্যাচ সবাই নেতা। তারা একটা কথা মুখ থেকে বের হইতে দেরি নাই, তারা কাছে আইতে দেরি নাই। তো ছোট একটা ক্লিপ দেখে আসেন, তারপরে কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বাস যেটা পুরো রাস্তাকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখছে। সামনে পুরোটাই ফাঁকা, কিন্তু কি কারণে এভাবে বন্ধ করে রাখছে আল্লাহই জানে। এই কোনো সমস্যা? এইভাবে আড়াআড়ি করে রাখছেন কেন? কোনো সমস্যা নাই, আপনি আড়াআড়ি করে রাখছেন কেন? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, কি হয়েছে কি? না রাস্তা আড়াআড়ি করে কেন রাখলা? তুমি রাস্তা রাখছো কিভাবে রাখছো তুমি গাড়িটা রাস্তা ইয়ার উপরে? না আমি সেটা বলি নাই, রাস্তা আড়াআড়ি করে রাখছে। ভাই আমি বললাম আড়াআড়ি করে কেন রাখছে, আপনি তো গায়ে হাত দিয়ে ফেলেন আমাকে। না এটা হইলো না তো, আমি তো জিজ্ঞাসা করতেই পারি, এটা জিজ্ঞাসা করতে পারি না আমি। তো গাইস, ছোট ক্লিপটা দেখে কি বুঝলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে আইডিয়া দেখছেন? একটা রাস্তার মাঝখানে গাড়িটা আড়াআড়ি করে আসে। একটা ভাই বলছে যে গাড়িটা কেন এইভাবে আসে, তাদের উপরে কথাই বলা যায় না। তাদের একজন কথা বললে 10 জন চলে আসে। তার সাথে যে কি ব্যবহারটা করা হয়েছে দেখছেন তো? মানে তারা এখন প্রত্যেকেই নেতা হয়ে গেছে গা। তা আমরা মানুষরা কি, সাধারণ মানুষরা কি করব? তারা সব ফ্যাসিলিটি পাইতেছে, আর আনাদার কলেজগুলোর খবরও নাই, অস্তিত্ব নাই। যে কোনো টপিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকরা কথা তুলে ধরতেছে। আর আমাদের বাংলাদেশের মানুষ আনাদার যে কলেজগুলো আছে এগুলোর কথা আপনারা কোনোদিন শুনছেন? তারা যেভাবে মন চায় সেভাবে চলতেছে। বর্তমানে এই যে ভিডিওটা যে দেখলেন, দেখে কি বুঝলেন? এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর যাদের ভালো লাগছে তারা একটা লাইক করে দিবেন, মন চাইলে শেয়ার করবেন, নাহলে করবেন না। আর নেক্সট টাইম একটা ভিডিও আনতে চাইতেছি যে দুবাইয়ের ভিতরে কি ব্যাংক জিরো ব্যালেন্স আছে বা কি ব্যাংকে কিরকম টাকা কাটে। তো আপনারা যদি এই টপিকে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।